ভাগবত পাঠে যখন গিয়েছে, ভাগবত পাঠক মশাই আমার প্রভু জগন্নাথের মহিমা আলোচনা করছে। কার মহিমা আলোচনা করছে? জগন্নাথের মহিমা আলোচনা করছে। আলোচনা করতে করতে বলছেন, আমার প্রভু জগন্নাথ অধিক কৃপালু, তিনি করুণাময়। আমার প্রভু জগন্নাথ অধিক কৃপালু, তিনি করুণাময়। এই কথা বলতে বলতে যখন ভাগবত পাঠ একদম সমাপ্ত হয়েছে, আমার সেই বৃদ্ধ মা তিনি পাঠক মশাইকে প্রশ্ন করলেন যে, আপনি তো পাঠ করতে গিয়ে অনেক কথাই বলেছেন প্রভু জগন্নাথের কথা, আমার একটা মনে আকাঙ্ক্ষা, আমি একটা বার যাব পুরী ধামে, আপনি আমাকে কৃপা করে বলে দিন এখান থেকে পুরী ধাম কত দূর। এই কথা বলার পরে তখন ভাগবত পাঠক মশাই বললেন যে, আপনি যে জায়গার মধ্যে বর্তমানে আছেন ওই জায়গা থেকে 100 কিলোমিটার দূর ওই পুরী ধাম। এই কথা বলার পরে তখন আমার সেই বৃদ্ধ মা পাঠক মশাইকে বললেন, দেখুন এত দূর আমার পক্ষে তো মনে হয় যাওয়া সম্ভব নয়, কারণ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, লাঠির উপরে ভর করে আমাকে চলতে হয়, টাকা পয়সা আমার তেমন না, আমি দরিদ্র, আমি কি করে যাব? তারপরও মা পাঠক মশাইকে বলছেন, কিন্তু আমি সংকল্প করলাম আপনার কাছে, আমি হেঁটে হেঁটে আমি 2 মাসের মতো, আরো 2 মাস দেরি জগন্নাথ দেবের রথযাত্রা, ওই 2 মাসের মধ্যে হেঁটে হেঁটে আমি পুরী ধামে পৌঁছে যাবো। একবার আমি পুরী ধামে পৌঁছে যাবো। এই কথা বলে মা রওনা দিয়েছে। মা ঝাঁকিয়ে দেখতে পায়, দুহাত প্রসারিত করে বলে, তোমরা বলো। যখনই এই কথাটা বলে তখন তারা বলে যে, আমি তো কিছু দিতে পারবো না, মনে করে ভিক্ষুক তো দিতে পারবো না। তখন আমার সে মা বলে যে, দেখো আমি ভিক্ষুক হতে পারি, কিন্তু তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমি হলাম জগন্নাথকে পাওয়ার ভিক্ষুক। একবার আমি হলাম জগন্নাথকে পাওয়ার ভিক্ষুক, কৃপা করে আমাকে বলে দাও, কোন দিকে গেলে আমি জগন্নাথ পুরীতে যেতে পারবো। এভাবে বলতে বলতে যখন 1 মাস চলে গিয়েছে, তখন 50 কিলোমিটার দূরে গিয়েছে। কত কিলোমিটার? 50 কিলোমিটার। চিন্তা করলো যে আরো কিছু দূর তো রয়েছে, আরো অনেক দূরে রয়েছে, এখন আমাকে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে খাবারও তো তেমন পাচ্ছে না, লোকের দ্বারে যায়, অনেকে দেয় অনেকে দেয় না। তখন মা চিন্তা করলে, মনে হয় না আমার আর যাওয়া হবে। মনে মনে একটাই চিন্তা, প্রভু তুমি কৃপা করো, তোমার কৃপা না হলে তো আমি পুরী ধাম যেতে পারবো না, আমি রথের দড়ির মধ্যে ধরতে পারবো না। দেখবেন আমাদের এই অনেক সময় এইরকম একটা আকাঙ্ক্ষা থাকে, জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করতে পারলে আর কোনো জন্ম হবে না। আমরা বলি না অনেক সময়, শাস্ত্র বলছে, রথে তো ব্রাহ্মণোদ্দিষ্ট কোনো জন্ম ন বিদ্যতে, রথের দড়ি যদি কেউ স্পর্শ করে তার আর কোনো জন্ম হয় না। কিন্তু তাত্ত্বিক দৃষ্টিতে দেখতে হবে, আমি গেলাম আর চলে আসলাম, আমার জীবন নাতি জগন্নাথ, কিন্তু অহংকারে আমরা চিনতে পেলাম না। যতদিন পর্যন্ত তাত্ত্বিক দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে আমার ভগবান জগন্নাথকে না দেখতে পারবে, মনে রাখো, ততদিন পর্যন্ত ওই জগন্নাথ পুরীতে গিয়েও তোমার কোনো লাভ হবে না। আমরা তো মনে করি জগন্নাথ পুরীতে গেলে জগন্নাথ দর্শন হবে, জগন্নাথ পুরীতে গেলে তো তোমার হৃদয় মন্দিরে জগন্নাথের দর্শন হবে। যদি এই হৃদয় মন্দিরকে শুদ্ধ করতে পারো, যেমন আজকে গিয়েছি গুন্ডিচা মন্দির মার্জন হয়েছে, আমার প্রভুর আগমন হবে, ঠিক সেই রকম প্রভুর কাছে একটাই প্রার্থনা, প্রভু তুমি আমার হৃদয় মন্দিরে যেন তোমার আগমন হয়। আমি আমার হৃদয় মন্দিরে তোমাকে অনাদি কালের জন্য আমি আমার হৃদয় মন্দিরে তোমাকে বেঁধে রাখতে চাই। আমি কখনো ছাড়বো না, তোমায় হৃদয় মন্দিরে রাখিব, তোমায় যেতে দিব না। প্রভু জগন্নাথ, তোমাকে আমি আমার কোথায় রাখবো? সবাই বলো না, হৃদয় মন্দিরে রাখিব। আজকে মা চিন্তা করো, প্রভু গো, আমার মনে হয় আর যাওয়া হবে না, মানে আর যেতে পারবো না। যখন আরো 25 কিলোমিটার বাকি রয়েছে, মা ওইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আর এইদিকে আর মাত্র বাকি 7 দিন। আমার প্রভু জগন্নাথ তিনি মন্দির থেকে বেরিয়ে আসবেন, রাজপথে ভক্তদের দর্শন করার জন্য গুন্ডিচা মন্দিরে যাবে। আমার মা শুয়ে শুয়ে চিন্তা করলো, অনেক আশা নিয়ে এসেছিলাম, আমার প্রভু জগন্নাথের রথের দড়ি একটাবার আমি ধরবো, আমার মনে হয় না এই জন্মে আর ধরা হবে। প্রভু গো, আমি যদি আরেকটা জন্ম পাই, আমি যেন তোমার রথের দড়ি স্পর্শ করতে পারি, সে আকুলতা সহকারে, বেকুলতা সহকারে আমার প্রভু জগন্নাথকে মনের প্রার্থনাটুকু সে নিবেদন করছে। এইদিকে যখন যেদিন রথযাত্রা হবে, সমস্ত কিছু সাজানো হয়ে গিয়েছে, আমার প্রভু এখন রথ চলবে, সবাই টানাটানি করছে। আজকে না রথ আর চলে না, সবাই মিলে টানছে, রথ চলে না। মন্দিরের প্রধান
প্রতি বছরে তো তুমি চলো, এবার কেন তুমি চলছো না? কৃপা করে বলো আমায় প্রভু, মনে হয় অপরাধ হয়েছে, কৃপা করে বলো। ক্রন্দন করতে করতে যখন মন্দিরের পূজারী আমার প্রভু জগন্নাথকে বলছে, বলো আমার কি অপরাধ হয়েছে? আমার প্রভু জগন্নাথ বলল, দেখো অনেক দূর থেকে একটা বৃদ্ধ মা সে এসেছিল, মনে মনে আকুলতা বেকুলতা নিয়ে এসে আমার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। একটা বার সে আমাকে দর্শন করবে, আমার হৃদয়ের যদি স্পর্শ করবে, কিন্তু সে না আসতে পারে না, অসুস্থ হয়ে পড়েছে। সে যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের যদি স্পর্শ না করবে, এই জায়গা থেকে একটু পরিমাণ জায়গা আমি নড়বো না। একবার কত ভালোবাসে ভগবান, কত ভালোবাসে, বলতে আমি নড়বো না, তোমরা গিয়ে তাকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। এই কথা বলার পরে সমস্ত ভক্তবৃন্দ আজকে কয়েকজন একত্রিত হয়ে তারা পালকি সাজিয়ে রওনা দিয়েছে। সে কেমন ভক্ত গো, আজকে যার জন্য আমার ভগবান বলছে আমি একটু নড়বো না, তাকে গিয়ে আগে নিয়ে আসো। সে রথের দড়ি ধরবে, তখনই আমি চলতে শুরু করবো। সবাই মিলে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর ওই জায়গায় পৌঁছিয়েছে। পৌঁছানোর পরে পূজারী বলছে, মা গো তুমি অনেক ভাগ্যবান। এই কথা বলার পরে মা চিন্তা করলো, কে সে ভক্ত, সে আমাকে বলছে আমি ভাগ্যবান। বলছে বাবা কি হয়েছে? তখন আমার সেই পূজারী বলল, মা গো আজকে তো জগন্নাথ দেবের রথ, আমরা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আমার প্রভু জগন্নাথ তিনি চলতে শুরু করবে, সেই মুহূর্তে আমরা সবাই টানছি, কিন্তু রথ তো আর নড়ে না। আমার রথ তো আর নড়ে না। তৎক্ষণাৎ প্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু আমার কি ভুল হয়েছে, তুমি বলো আমায়, প্রভু আমার কি ভুল হয়েছে, বলো তুমি আমায়। তখন প্রভু বলেছিল, মা গো তোমার নাকি মনের মধ্যে আক্ষেপ এসেছিল, তুমি একটা বার, তোমার নাকি মনের মধ্যে আকুলতা এসেছিল, বেকুলতা এসেছিল, তুমি একটা বার পুরী ধামে গিয়ে আমার প্রভু জগন্নাথকে তুমি দর্শন করবে। আমার প্রভু জগন্নাথ জগতের নাথ, তিনি তিনি সকলের নাথ, তাকে তুমি দর্শন করবে। তুমি নাকি আর যেতে পারছো না মা, আমরা এসেছি মা তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মা তুমি যদি না যাও না, আমার প্রভু একটু পরিমাণ জায়গাও সে নড়বে না, তুমি চলো কৃপা করে। এই কথা যখন বললো, আজকে ভক্ত তো সম্মানের আকাঙ্ক্ষা করে, সে তো বলতে পারো কত বড় ভক্ত আমি বললাম, বলে না, সম্মানের আশা করে না। সে ভাবছে আমার মতো, সে ভাবছে আমার মতো পাপী, আমি তো সাধন জানি না, আমি তো ভজন জানি না। আজকে মনে একটু ভাব এসেছিল যে প্রভুকে গিয়ে দর্শন করবো, খালি ভাবটা এসেছিল, আর তো কিছু আসে নাই। সাধন করি নাই, ভজন করি নাই। আর আমার প্রভু এত দয়ালু, সেই মনের মধ্যে ভাব এসেছে বিদায় তিনি বলছেন সবাইকে, আমার সেই মা যদি না আসে না, আমি একটু জায়গাও ধরবো না। এই কথা বলার পর আমার মাকে আরতি করে তাকে পালকির মধ্যে বসিয়ে নিয়ে আজকে জগন্নাথ পুরীতে নিয়ে আসলো। বলতে বলতে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে নিয়ে আসার পরে নিয়ে আসার পরে যখন পালকি থেকে আমার মা প্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে আজকে দুই নয়ন থেকে জল পড়ছে। তুমি এত কৃপালু, আমার তো তেমন সাধন নাই প্রভু, আমি কোনোদিন ভালোভাবে তোমায় ডাকি নাই প্রভু, আমার এত সাধন নাই, আমার ভজন নাই প্রভু। সেই সাধুর মুখে শুনেছিলাম তুমি অধিক কৃপালু, তুমি ভক্তকে করুণা করো। আমি তো পাপী, আমি নিকৃষ্ট, আমি নরাধম। আমার মনে একটা ভাবনা এসেছিল, ভাব এসেছিল, আমি একটা বার তোমাকে আমি দর্শন করবো, তোমার রথের দড়ি রেখে প্রভু, তুমি এত কৃপালু। যখন দুই নয়নে জল পড়ছে আর রথের দড়িটা যখনই ধরেছে, জয় জগন্নাথ দড়ি দিতে দিতে, জয় জগন্নাথ দড়ি দিতে দিতে যখনই রথের দড়িকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আমার প্রভু জগন্নাথের রথ চলতে শুরু করলো। সবাই বলো রাধে রাধে। জগন্নাথের রথ চলতে